আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীতে উঠবা, তোমরা জানো 2025 সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম থাকছে না। 2025 সাল থেকে তোমাদের নবম শ্রেণীতে আবারও সায়েন্স, আর্টস, কমার্স এই বিভাগ তিনটি চালু হবে। তোমরা পছন্দ মতো যে কোনো একটা বিভাগ নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 সালে নবম শ্রেণীতে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিবা সেই বিজ্ঞান বিভাগের বইগুলো কেমন হবে। আমরা প্রথমে যে বইটি দেখব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটি বই তোমাদের হবে। বইটি কিন্তু 2021 সালের পূর্বের সিলেবাসের। এই বইটি 2020 সালে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল। এই যে সূচিপত্রটি দেখতে পাচ্ছ, এখানে মোট 14টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, পঞ্চম অধ্যায় আছে পদার্থের অবস্থা ও চাপ, ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব, সপ্তম অধ্যায়ে তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন, নবম অধ্যায়ে আলোর প্রতিসরণ, দশম অধ্যায়ে স্থির বিদ্যুৎ, একাদশ অধ্যায়ে চলবিদ্যুৎ, দ্বাদশ অধ্যায়ে মানে 12 অধ্যায়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, ত্রয়োদশ অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। আমরা একটু বিস্তারিত দেখব। দেখো, প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। আমি একটু স্ক্রল করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানের পরিসর, এরপরে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ আদি পর্ব আছে এখানে, তারপরে বিজ্ঞানের উত্থান পর্ব দেয়া আছে, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই টপিকগুলো এখানে পড়ানো হবে এই অধ্যায়ে। এরপরে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। এখানে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য আছে প্রকৃতির রহস্য উদ্ঘাটনে পদার্থবিজ্ঞান, প্রকৃতির নিয়ম জানা, এর উপরে পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। মোটামুটি এই বিষয়গুলো পড়ানো হবে। সেই সাথে ভৌত রাশি এবং তার পরিমাপ আছে। তোমরা জানো যে ভৌত রাশি হচ্ছে 7টি, দেখতে পাচ্ছ এখানে এই টেবিলে। এরপরে পরিমাপের একক দেয়া আছে। এরপরে মাত্রা আছে, পরিমাপের যন্ত্রপাতি, এখানে স্কেল, ভার্নিয়ার স্কেল, এই যে ভার্নিয়ার স্কেলটা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আর এর পাশেরটা হচ্ছে স্ক্রু গজ, ব্যালেন্স মাপার যন্ত্র। এই বিষয়গুলো পড়ানো হবে প্রথম অধ্যায়ে। এরপরে আমরা দেখব হলো দ্বিতীয় অধ্যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, স্থিতি এবং গতি। আমি একটু দ্রুত দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়ানো হবে। আমি শুধু অধ্যায়ের প্রথম পৃষ্ঠাটা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বিষয়গুলো পড়ানো হবে। না হলে একটা বই দেখাতে গিয়ে কমপক্ষে 20-30 মিনিট সময় লেগে যাবে। আর আমি তোমাদের সায়েন্সের যে 5টি বই আছে সে বইটি দেখাবো। তোমরা বলতে পারো যে 5টি বই, এই বইগুলো আবার কি কি? হ্যাঁ, দেখো, এরকম সুন্দর একটা বই পাবা তোমরা নবম শ্রেণীতে 2025 সালে। এই বইটা তোমরা পড়বা। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে। অনেক সুন্দর একটা বই কিন্তু। যেহেতু অনেক বড় একটা বই, তোমরা দেখতে পাচ্ছ। কেবল চতুর্থ অধ্যায়ে আসলাম। এই যে দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা ছবি দেওয়া আছে। আমি একবারে শেষে দেখাই, অনেক বড় একটা বই হওয়ার কারণে আর দেখানো সম্ভব হচ্ছে না। দেখো, এই যে 2020 সালের এই বইটি,
তোমাদেরকে পড়ানো হবে। এখানে মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 408টি। তাহলে বুঝতেই পারছো কত বড় বই, এই জন্য দ্রুত দেখালাম তোমাদের। এরপরে আমরা দেখব কেমিস্ট্রি। দেখো এই সুন্দর বইটি পড়বা তোমরা 2025 সাল থেকে নবম শ্রেণীতে যারা উঠবা। দেখো এখানে যে সূচিপত্রটি দেখতে পাচ্ছ এখানে 12টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা, দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু অধাতু, একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম, দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন। আমরা একটু দেখো এই প্রথম অধ্যায়টা দেখতে পাচ্ছ, কত সুন্দর ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে প্রথম অধ্যায়ে খুব বেশি কিছু নাই, রসায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে একটু মাত্র ধারণা দেওয়া হয়েছে। রসায়নের সূচনা কিভাবে হয়েছে, বিভিন্ন বিষয়ের সাথে রসায়নের সম্পর্ক, এই বিষয়ে একটু বর্ণনা করা আছে। সেই সাথে রসায়ন পাঠের গুরুত্ব আছে এবং বৈজ্ঞানিক গবেষণার ধাপও দেয়া আছে, কিভাবে বৈজ্ঞানিক গবেষণা করা হয়, কোন কোন ধাপ অনুসরণ করে, এই ফ্লো চার্টের মাধ্যমে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই বইটিও সময় স্বল্পতার কারণে খুব দ্রুত দেখাবো। এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। এখানে মূলত পদার্থ যে 3 ধরনের সেই অবস্থাটাই বর্ণনা করা হয়েছে। সেই সাথে দেখো কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, এই বিষয়গুলো এখানে আছে। এরপরে আমরা তৃতীয় অধ্যায় দেখব। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এখানে মূলত পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। অণু, পরমাণু, মৌলের প্রতীক, এই বিষয়গুলো এখানে আছে। মৌলের পরমাণুর ভেতরের কণা, ভর সংখ্যা, পরমাণু মডেল আছে। এখানে চমৎকার 2টি পরমাণু মডেল আছে। একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং অপরটি হচ্ছে বোর পরমাণু মডেল। আমি একটু দ্রুত দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সময় স্বল্পতার কারণে তোমাদেরকে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি একবারে শেষের দিকে তোমাদের একটু দেখাবো। এই বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই যেখানে ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ, এসব বিষয় এখানে আলোচনা করা হয়েছে। একাদশ অধ্যায় দেখতে পাচ্ছ খনিজ সম্পদ। এখানে আমরা যে জ্বালানি গ্যাস ব্যবহার করি, মিথেন, কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, এই সম্পর্কিত একটা অধ্যায়, খুবই চমৎকার একটা অধ্যায়। কিন্তু এটা যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবা কত চমৎকার একটা অধ্যায় এটি। একেবারে আমরা শেষের দিকে যাব। এই যে তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠায় এসে গেছে, 305 পৃষ্ঠার এই বইটি তোমরা দেখতে পাচ্ছ। 2020 সালে এটি শিক্ষার্থীদের পড়ানো হতো এই বইটি। আমরা এবারে উচ্চতর গণিত দেখব। দেখো আমরা যদি সূচিপত্র দেখি, এখানে মোট অধ্যায় আছে 16টি, কিন্তু তোমাদের 14 অধ্যায় পর্যন্ত অঙ্ক আছে। 15 অধ্যায়ে কয়েকজন গণিতবিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো এই প্রথম অধ্যায়ে যা আছে সেট ও ফাংশন, দ্বিতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায়ে জ্যামিতি, চতুর্থ অধ্যায়ে জ্যামিতিক অঙ্কন, পঞ্চম অধ্যায়ে সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে অসমতা, সপ্তম অধ্যায়ে অসীম ধারা, অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতি, নবম অধ্যায়ে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, দশম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি, একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি, দ্বাদশ অধ্যায়ে সমতলীয় ভেক্টর, ত্রয়োদশ অধ্যায়ে ঘন জ্যামিতি, চতুর্দশ অধ্যায়ে সম্ভাবনা। তোমাদের এই বইয়ের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং যারা উচ্চতর গণিত নিবা তারা খুব মজা করে অঙ্কগুলো করবা এবং এই বই থেকে খুব সহজেই A+ পাওয়া যায়। এই যে 14টা অধ্যায় আছে, এখান থেকে অল্প কিছু সংখ্যক অধ্যায় যদি তোমরা পড়ো, মানে অর্ধেকের মতো অধ্যায়, তারপরেও A+ পাওয়া সম্ভব।
আমরা একটু বিস্তারিত দেখব। দেখো সেট ফাংশন দেয়া আছে প্রথম অধ্যায়। এখানে সাধারণ গণিতের মতো সেট ফাংশনগুলো আছে, কিন্তু সাধারণ গণিতের চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের গণিত আছে এই সেট ফাংশনে। আমার এই চ্যানেলে তোমাদের এই সেট ফাংশনের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো দেখতে পারো। এখানে কিন্তু সেট এবং ফাংশন 1.1 এবং 1.2 দুইটা অনুশীলনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ 1.2 এর এই অনুশীলনীটা আছে এখানে। এরপরে বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায় এখানে দেখতে পাচ্ছ। সময় স্বল্পতার কারণে আমি একটু দ্রুত দেখাবো, বিস্তারিত দেখালে অনেকটা সময় লেগে যাবে। তোমরা একবারে শেষে দেখো, এই যে কয়েকজন গণিতবিদের জীবনী দেয়া আছে, সংক্ষিপ্ত জীবনী আর কি, তারা কি কি করেছেন সেটি বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। এরপরে পরিশিষ্ট এই যে ত্রিভুজ অঙ্কনের পদ্ধতি, এগুলো বর্ণনা করা আছে। এরপরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শেষ করছে আর কি বইটা। মোট 335 পৃষ্ঠার এই বই 2020 সালের জন্য পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের। এরপরে আমরা দেখব জীববিজ্ঞান। দেখো আমরা যদি সূচিপত্র দেখি, এই সূচিপত্রে মোট অধ্যায় আছে 14টা, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অধ্যায়ে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায়ে কোষ বিভাজন, চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি, পঞ্চম অধ্যায়ে খাদ্য পুষ্টি এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায়ে জীবে পরিবহন, সপ্তম অধ্যায়ে গ্যাসীয় বিনিময়, অষ্টম অধ্যায়ে রেচন প্রক্রিয়া, নবম অধ্যায়ে দৃঢ়তা প্রদান ও চলন, দশম অধ্যায়ে সমন্বয়, একাদশ অধ্যায়ে জীবে প্রজনন, দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন, ত্রয়োদশ অধ্যায়ে জীবের পরিবেশ, চতুর্দশ অধ্যায়ে জীব প্রযুক্তি। আমরা একটু দেখি। দেখো প্রথম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ জীবন পাঠ। এখানে মোটামুটি ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে জীবজগতের শ্রেণীবিন্যাস খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা যদি বইটি হাতে নাও তাহলে বুঝতে পারবা। এখানে বিভিন্ন জীবের বা বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করা হয়। এই যে ধাপগুলো দেখতে পাচ্ছ, যেভাবে শ্রেণীবিন্যাস করা হয় তা দেয়া আছে। এখানে বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম আছে। এই দেখো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, সেই বিষয়টি এখানে দেয়া আছে। আমরা যদি দ্বিতীয় অধ্যায় দেখি, দেখো জীবকোষ ও টিস্যু এখানে বর্ণনা করা হয়েছে। আর বিস্তারিত দেখাতে পাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এখানে দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ খুব সুন্দরভাবে কিন্তু দেয়া আছে। আমি খুব দ্রুত দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, একবারে শেষে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। দেখো এই বইটি কিন্তু 316 পৃষ্ঠার, 2020 সালে পড়ানো হয়েছিল। সর্বশেষ যে বইটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তবে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই চারটি বই হচ্ছে বিজ্ঞান মানে সায়েন্সের বই। আর এটিও সায়েন্সের স্টুডেন্টদের পড়ানো হয়, তবে এটি বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা মানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কেই পড়ানো হয় সায়েন্সের স্টুডেন্টদের। দেখো আমরা যদি সূচিপত্র দেখি, এই বইটি কিন্তু কম্পালসরি, বুঝছো? এই বইটি তোমাদের পড়তে হবে। এখানে মোট অধ্যায় আছে হলো 16টি। প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 এই সালগুলোর ঘটনাবলী এখানে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, চতুর্থ অধ্যায়
বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ। দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। একাদশ অধ্যায়ে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। দ্বাদশ অধ্যায়ে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। ত্রয়োদশ অধ্যায়ে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। চতুর্দশ অধ্যায়ে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। পঞ্চদশ অধ্যায়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং ষোড়শ অধ্যায় 16 অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এই বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়ে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 খ্রিস্টাব্দ। তোমরা জানো 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় এবং 1970 সালের পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তো 1971 সালের পূর্বে 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পরে, সেই ঘটনাবলী এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা যদি এই বইটা পড়ো তাহলে স্বাধীনতার পূর্বে পাকিস্তানের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এখানে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি বিস্তারিত দেখাবো না, পুরো বইটি দেখানো সম্ভব নয়, কারণ তোমাদের আমি এখানে 5টি বই দেখালাম। একটা বই যদি পুরোভাবে দেখাইতে চাই তাহলে মোটামুটিভাবে 30 মিনিটের মতো সময় লাগবে। সেক্ষেত্রে 5টি বই 150 মিনিট, তোমাদের 2.5 ঘন্টার মতো সময় লাগতেছে। আসলে এত বড় ভিডিও দেখা সম্ভব নয়, তাই তোমাদের পুরো বইটি আমি দেখাচ্ছি না, একবারে শেষে দেখব আমরা। এই বইটি 2020 সালে শিক্ষার্থীদের পড়ানো হতো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা 2025 সালে যারা নবম শ্রেণীতে উঠবা তারা অন্তত দেখতে পারলা যে তোমাদের নবম শ্রেণীতে কোন বইগুলো পড়ানো হবে। বলে রাখা ভালো, তোমরা জানো যে নবম শ্রেণীতে তোমাদের সৃজনশীল প্রশ্ন আবার আসতেছে এবং তোমাদের মূল্যায়ন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এর মধ্যে হবে না। তোমাদের মূল্যায়ন হবে নম্বরের ভিত্তিতে এবং তোমাদের A+, এই গ্রেডগুলোও থাকতেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের অভিষ্ট লক্ষ্যে তোমরা পৌঁছে যাবে। তোমাদের নতুন কারিকুলাম আর হজম করতে হচ্ছে না। নতুন কারিকুলাম কিন্তু যদিও ভালো ছিল, এর মূল্যায়ন পদ্ধতি পুরো ব্যাপারটা একেবারে জগা খিচুড়ি করে ফেলেছে সরকার, যার কারণে এত সমালোচনা ছিল। তবে বইগুলোর কিছু কিছু অংশ খুবই ভালো, যেটা আমি একজন শিক্ষক হিসেবে দেখেছি। বইগুলো মোটামুটিভাবে ভালো আছে, তবে বেশিরভাগ অংশে বইগুলো একেবারে হজবরল অবস্থা করে ফেলেছে নতুন কারিকুলামে। সেই হিসেবে তোমাদের এই পুরাতন কারিকুলাম সৃজনশীল কারিকুলামের যে বইগুলো, এই বইগুলো কিন্তু বেশ কয়েকবার পরিমার্জন করা হয়েছে। আশা করি তোমরা সেই বইগুলো ভালোভাবে পড়বা এবং ভালো রেজাল্ট করবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিবা, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখবা, কারণ তোমাদের বিজ্ঞান বিভাগের এই যে 4টি বই দেখালাম, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং বায়োলজি, এই 4টি বইয়ের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। যখনই আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা হবে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।